সবাইকে একটা প্রশ্ন করুন, আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহর কসম এমনি খাওয়া যায় না, সত্য জিনিসের উপরে খাওয়া যায়। গোটা পৃথিবীর ডাক্তার, বিজ্ঞান, ফিলোসফি কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল, একবার বলে দিতে বলো মানুষের মধ্যে আল্লাহর রূহটা কোথায় রেখেছে। আজ পর্যন্ত কোনো ডাক্তার পেরেছে? কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। এটা আমার চ্যালেঞ্জ নয়, আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, কি? ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার হুকুম। কার হুকুম বললাম? আল্লাহ। ওই জন্য কোরআনে অপর জায়গায় আছে ওয়ান্নাজিয়াতি গরক, গরক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আল্লাহ কোরআনে কসম খেলে নিয়ে যায়। কার কসম খেলে? না, আল্লাহ কসমটা খাচ্ছেন। কোরআনে বললেন ওয়ান্নাজিয়াতি গরক, আমি কসম খাচ্ছি আমার ওই ফেরেশতার যাদেরকে আমি হুকুম দিই, আর দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। তার মানে একটা দামি পার্স, যেটার জন্য আমরা কথা বলছি, খাচ্ছি, ঘুরছি, ফিরছি, সব পরিচালনা হচ্ছে রুহের জন্যে। এই যে মোবাইল, মোবাইলের সব থেকে দামি পার্স কোনটা? হ্যাঁ, তোমার ওই জন্য এখানে ঘর, আর আমার বর্ধমানে। ব্যাটারি না থাকলে মোবাইল চলবে? সব থেকে দামি পার্স যে পরিচালনা করছে গোটায়, তার নাম ব্যাটারি। এই লাইট টাঙানো থাকবে, কারেন্ট না থাকলে লাইট চলবে? তাহলে সব থেকে দামি হচ্ছে কারেন্টটা, পাওয়ার। তার মধ্যে যে পাওয়ারটা হচ্ছে দামি। শরীরে সব পার্স আছে, পাওয়ার নাই, রুহটা নাই, আপনার কোনো মূল্য নাই। তার নাম হচ্ছে লাশ। তার নাম কি বললাম? লাশ। তাহলে দামি পার্স হচ্ছে রূহ, আর সেটা আল্লাহর কবজায় আছে। কার কবজায়? আল্লাহর কবজায়। আল্লাহর কসম, পৃথিবীর এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন শুধু নয়, বর্তমানে যতগুলো জানদার বেঁচে আছে, আমরা কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই, আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ বাঁচিয়ে রেখেছে। পৃথিবীর একটা মানুষও নিজের ইচ্ছায় এক সেকেন্ড বেঁচে থাকতে পারে না। ঠিক বললাম? কেন? রূহ হচ্ছে আল্লাহর কবজায়। এখন কোরআনে আর একটা শব্দ আল্লাহ মানুষের জন্য ব্যবহার করেছেন। আমি কিন্তু বক্তব্য শুরু করি না, আমি আল্লাহকে চিনাচ্ছি। এমনি আমার বক্তব্য সবাই নিতে পারে না, গায়ে কাঁটার মতো ফুটবে অনেক জনার। কার? যেমন আমি এক জায়গায় হাওড়ায় বক্তব্য দিচ্ছি, এসে একজন আমাকে বলছে, আমি হারাম হালালের কথা বলছি, বলছে হুজুর একটু নবীর সিরাতের উপরে বয়ান করুন। আমি বললাম, চুরি করা হারাম, এটা নবীর সিরাতে নেই। আসল কথা তা নয়। আচ্ছা, যদি বলি চুরি করা হারাম, চোরের গায়ে লাগবে না মুমিনের গায়ে? চোরের গায়ে। তো হক কথা বললে সেই দোষটা যার গায়ে থাকবে তার গায়ে কাঁটা ভুগবে, ভুগবে না? ভুগবে না। তো এতে আমার কি দোষ? তোমার দোষ। তুমি নিতে পারলে ইস্তেগফার করে নাও, তোমার কাজে লাগবে, আর না নিতে পারলে উঠে পালিয়ে যাও। একবারও আমি বললাম যে যারা মেলায় ঘুরছেন চলে আসুন, আমি জীবনে বলবো না, আর কেউ বলতে এলে সে আমার তাকে তাড়াবো। আমি বসো বলতে পারবো না কোনো জলসায়। আমি এসে বসো, যার মন যাবে হাদিস কোরআনের কথা শুনবো সে এসে বসবো। আর 10টা লোক বসলে আল্লাহর কৃপায় যা বায়ান করব, 10,000 লোক থাকলেও সে বায়ান করবে। আর আপনাকে বলছি, শোনার লোক যারা আছে তারা ঠিক জলসায় অপেক্ষায় থাকবে, মানুষ আলেম এলে, বক্তা এলে আমি গিয়ে বসবো। আর ঘোড়ার মাল কটা জীবনে বসবে। ঠিক বললাম না ভুল বললাম? ও ঠিক ঘুরে বেড়াবে। তো ওই জন্যে তার আমার প্রয়োজনও নাই। যে ইমানদার ভাইরা দিনের কথা শুনবে তারা ঠিক বসে যাবে, ডাকার দরকার নেই। এক জায়গায় আমাকে বলছে, হুজুর একটু ডেকে বসান। আমি ডেকে জান্নাতে ইয়াসিন নিয়ে যেতে পারবে না, আর ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জায়গা হবে না। ও যার মন যাবে ঠিক বাগানে এসে বসে যাবে। ঠিক কিনা আমার বন্ধুগণ?
আমি যেটা বুঝাতে চাইছি, কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। একটা মানুষও সবল নয়। যে নিজেকে শক্তিশালী মনে করছেন, টাকা সম্পদ মাল দৌলত গায়ের জোর পাটির জোর লাঠির জোর সব আছে, আল্লাহর কসম আল্লাহর কাছে দুর্বল। আপনি কি নেতা হয়েছেন? কি মালদা? আপনি দিনাজপুরের নেতা, আপনি মালদার নেতা, আপনি ভারতের নেতা। বর্তমানে সব থেকে সুরক্ষায় থাকে পৃথিবীর দুটো নেতা, রাষ্ট্রপ্রধান, একটা আমেরিকার আর একটা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে যে গাড়িটাই চাপে ডোনাল্ড ট্রাম্প, সেই গাড়িটার বাজার মূল্য ভারতের মার্কেটে 1000 কোটি টাকারও বেশি দাম। আমার গাড়িটার মতনই ফোর হুইলার, তাহলে এত দাম কেন? এমন একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে, মিসাইল মারলে লাগবে না। তাকে যদি মিসাইল ইউজ করা হয়, ড্রোন মারা হয়, কাজ হবে না। বোম বারুদ মেরে দিলে কিচ্ছু হবে না। পরমাণু হামলা হয়ে গেলে প্রেসিডেন্ট গাড়ির ভেতরে বসে থাকবে, এতটুকু টাচ করবে না। তার কাছে 0 পয়েন্ট থেকে যদি AK-47 এর দ্বারা গুলি করা হয়, কাঁচে একটা স্কেচ মানে দাগ পড়বে না। প্রেসিডেন্ট বসে থাকবে, তার রক্তর যদি প্রয়োজন পড়ে খালি ছুঁচটা গেঁথে দিবে, অটোমেটিক রক্ত শরীরে প্রবেশ করবে। রক্ত পর্যন্ত প্রেসিডেন্টের গ্রুপের রক্ত রাখা আছে। গাড়ির যে ড্রাইভার, গাড়িটা এত অস্ত্র লেস আছে, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা গাড়ির ভেতরে বসে যুদ্ধ করতে পারবে সুইচের মাধ্যমে। সামনে যারা থাকবে গুঁড়িয়ে যাবে, সব সামনেওয়ালাকে গুঁড়িয়ে দিবে। কয়েকটা মিসাইল লেস আছে, সেই মিসাইলগুলো যে সে লয়, সব ব্লাস্টিক মিসাইল লাগানো আছে। ব্লাস্টিক মিসাইল মানে জানেন, এই খালি গাজলে যদি একটা ফেলে দেয়, গোটা গাজলটা ধ্বংস করে দিবে, ব্লাস্টিক মিসাইল। এরকম গাড়িতে বসে থাকে। এখন আপনি আমি বলবো, তাইলে সব থেকে সুরক্ষায় যখন থাকে, তাইলে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে পাওয়ারফুল। আল্লাহর কসম, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে? এত পাওয়ার থাকার পরও এত দামি গাড়িতে চেপে থাকবে। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, মালাকুল মউত এলে কারো বাপের ক্ষমতা আটকিয়ে দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, পৃথিবীর যতগুলো শক্তিশালী দেখছেন, আমার আল্লাহর কাছে আল্লাহর কসম দুর্বল। আল্লাহ কোরআনে হক কথা বলেছেন, সত্য বলেছেন। কোরআন সত্য কিতাব, আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। একটা মানুষও পৃথিবীর সবল নয়। অর্থাৎ জমিনে অহংকার করার কোনো রাস্তা আপনার আমার নেই। এখন এই মাঠে ঘুরলে একটা দুটো ঘাস আছে না নেই? আছে। কোরআন শুনেলেন, আপনার গায়ের লোম ঠাড়ো হয়ে যাবে, চোখ দিয়ে পানি আসবে যদি আল্লাহকে ভয় করেন। এই যে সাজানো গুছানো দুনিয়া দেখছেন, পাহাড় পর্বত নদ নদী নালা ফল ফ্রুট গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, আল্লাহ কোরআনে সূরা কাহাফে তার পরের আয়াতে সাবধান বাণী দিয়েছেন। শুধু যে মানুষ মারা যাচ্ছে, প্রাণী মারা যাচ্ছে, গাছ মারা যাচ্ছে না, কোরআন বলছে ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। তার মানে কোরআন বলছে কিয়ামতের আগে এই পৃথিবীটা এমন ভাবে ধ্বংস করব, সুরুজা মানে একটা ঘাস পর্যন্ত পৃথিবীতে থাকবে না, কীট পতঙ্গ থাকবে না, শুধু জমিনটা থাকবে না, পাহাড় পর্বত নদ নদী নালা। আর এর ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনরা লিখছেন, ওই দিনটার নামই হচ্ছে বিচারের দিবস। আল্লাহ লেবেল করে দিবেন গোটা পৃথিবীকে। দরিয়া থাকবে না, সমুদ্র থাকবে না, নদ নদী থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে শুধু মানুষ নয়, আল্লাহ গোটা পৃথিবীকে বিনাশ করবেন বিচারের দিবসে। কেউ অবিশ্বাস করলে সে নাস্তিক, সে বেঈমান, তাতে আমাদের কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর কসমকে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন
পৃথিবীর মানুষকে বলে দাও হে নবী, তারা আমার কাছে সিজদা করুক আর না করুক, তাদের ছায়াগুলো 24 ঘন্টা আমাকে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছায়া, আমাদের ছায়া পড়ে না পড়ে না? আমি এখন বসে আছি, এই দেখেন আমার হাতের ছায়া পড়বে, শরীরের ছায়া পড়বে, আলো পেলে, চন্দ্র পেলে, সূর্যর আলো পেলে এই ছায়াগুলো 24 ঘন্টা আল্লাহকে সিজদা করে। তাহলে তুমি অহংকার কিসের করো? যারা নাস্তিক তাদেরকে বলো তোমাদের বাপের হিম্মত থাকলে ছায়াগুলোকে ডার করো। আমি তো এখন ফোন নম্বর খুঁজে বেড়াচ্ছি, কার? তসলিমা নাসরিনের, আসাদ নূরের। তাদেরকে একটা প্রশ্ন করব, ওটা পরে বলছি, এখন তো আমি বক্তব্য শুরু করিনি। এখন আর একটা কথা শুনেলেন, যারা নিজেদিকে পাওয়ারফুল বলছে। আমি গাড়িতে আস্তে আস্তে প্রায় আমি খবর দেখি দেশ বিদেশের, কারা আমার জন্য কি বলছে, আপনাদের জন্য কি বলছে, কোরআনের জন্য কি বলছে, দেশ দশের জন্য কি বলছে। আমি একটা খবর দেখলাম, দেখে দুঃখ লাগলো। যেহেতু ইসলাম শিখিয়েছে সকলের মঙ্গল কামনা করো, শুধু আমাদের মুসলমানের নয়, সকলের, যারা অসহায় তাদের পাশে দাঁড়াও। আমি দেখলাম ডিস্ট্রিক্টটার নাম পুরুলিয়া, সেখানকার কিছু আদিবাসী মা বোন ভাই তারা কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে। কেন? যে আমাদের পাশে কেউ নেই, আমাদের বাপ দাদর নাম এসআইয়ের কাগজে নেই, আমাদিকে বলেছে তোমরা এই দেশের নও। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম দেশের সরকারকে, ভোট কমিশনারকে আমি চ্যালেঞ্জ ছুড়ছি, যদিও কিছু হিন্দু ভাই, কিছু মুসলিম ভাই বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতে এসছে, কিন্তু আদিবাসী ভাইরা আমাদের দেশের নাগরিক অরিজিনাল। এটা চ্যালেঞ্জ রইল আমার। এখন রয়ে গেল একটা কথা, যারা নিজেদিকে পাওয়ারফুল মনে করছে, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সকলকে বলছে তোমরা প্রমাণ দাও, এবং এইভাবে পেরেশানি দেখলাম। দেশের জন্য বর্ডারে যুদ্ধ করেছে, তাকেও পর্যন্ত বলেছে প্রমাণ দাও। যার বাপ দেশের জন্য যুদ্ধ করেছে তাকে বলছে প্রমাণ দাও। আমার কাছে যারা নেতা আছেন, যারা দেশ চালাচ্ছেন, যারা গ্রাম পরিচালনা করছেন, তারা একটা ইতিহাস পৃথিবীর শুনে যান। যতগুলো পৃথিবীতে জালিম বাদশা এসছে, অত্যাচারী শাসক এসছে, যারা সাধারণ নাগরিকের উপরে অত্যাচার করেছে, প্রজাদের উপরে, আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। ইতিহাস তুলে দেখলেন, কোরআনের ইতিহাস নেবেন, দুজন শাসকের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, জালিম বাদশা। একজনের নাম হচ্ছে ফেরাউন। নাম শুনেছেন না শুনেননি ফেরাউনের? শুনেছেন। এই ফেরাউন শুধু মানুষ হত্যা নয়, শিশু বাচ্চাদিকে হত্যা করেছিল কয়েক লাখ। কেন? তার গণককাররা, গণককার মানে জানেন আপনারা, হয়তো অনেকে জানেন না, আমাদের দেশের নয়, পৃথিবীর যতগুলো নেতা ফেতা আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, তাদের সব বাড়ির একটা করে গণককার ধরা আছে। মানে যারা গুনে বলে দেয় তুমি ভোটে জিতবে না হারবে। বলে না? বলে। এই ফুটবল বিশ্বকাপ হয়, দেখবেন পৃথিবীর অনেকগুলো আছে, বাবা আছে, তারা বলে দেয় ক্রিকেট বিশ্বকাপে এই বছরে কে জিতবে, ওই বছরে কে জিতবে। এদেরকে বিশ্বাস করলে একজন মুমিন আর মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। ভবিষ্যৎ কে জানেন? তাড়াতাড়ি বলুন, কে? আল্লাহ। এখন আপনার প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কিয়ামতের আলামত বলে গেছেন, তাইলে কি নবীজি ভবিষ্যৎ বলেছেন? না, নবীজি যতগুলো আলামত বলেছেন আল্লাহর তরফ থেকে জানার পরে বলেছেন, নবীজি নিজে থেকে কোনো কথাই বলেন। এই ঈমানটা আপনাকে রাখতে হবে এবং এই হাকিকত জানতে হবে। নবীজি, যারা বেঈমান নাস্তিক আছেন শুনে যান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে কোনো কথা বলেননি। যেটাই বলেছেন আল্লাহর ইশারায়, আল্লাহর তরফ থেকে বলেছেন। যতগুলো ভবিষ্যৎবাণী বলে গেছেন নবীজি, কিয়ামতের আলামত,
সব আল্লাহর তরফ থেকে বলেছেন, নিজে থেকে কিচ্ছু বলেন। আর আপনি বিশ্বাস করছেন কার উপরে? একজন গবেষকের উপরে, যে গবেষণা করে আপনার হাত দেখে বলে দিচ্ছে। ফেরাউনের দরবারে কিছু গণককার ছিল, এরকম জ্যোতিষী, তারা বলল, তারা কি করে বলল শুনেলেন? আমাদের দেশে অনেক ধোঁকাবাজ আছে। নমরুদ কেমন ধোঁকাবাজ ছিল জানেন? নমরুদ, তার নাম এসছে জালিম বাদশা। তার বিরাট গার্ডেন ছিল, গার্ডেন। সেখানে ছোট বড় মাইতরো বিভিন্ন রকমের মূর্তি রাখা থাকত, ঠিক কিনা? এই আমি অনেক জলসাওয়ালা দিকে বলি, মাদ্রাসাওয়ালাকে পোস্টার ছাপা হয়, প্রধান বক্তা। কেন প্রধান বক্তা? মানে সে বড় আলেম নাকি? কেন প্রধান বক্তা লিখবেন? প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, মানে সিরিয়াল, যে যখন বয়ান করবে সেইভাবে। অর্থাৎ দেখা গেল ইয়াসিন সাহেবকে আজকে প্রধান বক্তা লিখেছেন, লিখতে হতো না। প্রথম বয়ান করবেন প্রথম বক্তা। আমার মাদ্রাসা জলসার কাগজে কারও নাম প্রধান বক্তা থেকে রাখা চলবে না। কেন? আমিও যে কিতাব পড়ে আলেম হয়েছি, ইনিও সেটা পড়েছি, মর্যাদা একই। বাস কারুর দ্বারা আল্লাহ বলিয়ে নিচ্ছেন ভালো, এটা আল্লাহর কৃপা। তা না হলে আপনারা একটা হাকিকত শুনে যান, 100টা বক্তার মধ্যে 90টা বক্তা এসব আলেমের জুতো সোজা করতে পারবে না যারা কিতাব পড়া, খালি বলতে শিখে গেছে। ওই জন্য তো স্টেজে এক এক বক্তা গানও করছে, গোটা গোটা গান বলে দিচ্ছে। সেদিনে দেখলাম ঝাড়খণ্ডের একটা বক্তা, সে দেখছি ওই একটা গান ধরেছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম এটা কোথা থেকে শিখলো? আমার ড্রাইভার বললে এটা তো একটা ফিল্মের গান। কি বললেন? ওই হাজকা মাহিনা না কি আছে একটা গান, হ্যাঁ, তো বললে সেই বিগ বি অমিতাভ বচ্চনের একটা ফিল্মের গান। বক্তা দেখছি বলছে আর শ্রোতা বলছে সুবহানাল্লাহ। এ হারাম করু জাহান্নামে যাবেই যাবে, অধিগুণ নিয়ে যাবে। এ হচ্ছে সমাজের অবস্থা। সে হাল হাকিকত বায়ানের শিরক বিদআত, বায়ানের কুফরি বুঝলো না, সেটার কুফরি না বুঝে সুবহানাল্লাহ বলে দিল, যেহেতু গলা ভালো বলে দিয়েছে। আমিও বলতে পারবো আমরাও, কিন্তু ভেবে চিনতে বলতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নমরুদের ওই গার্ডেনে সব থেকে বড় মূর্তি যেটা ছিল, সে নাকি কথা বলতো। সে কথা বলতো। আমি জানি না, যখন একটা ডিবেট দেখলাম, কোনো চ্যানেলের ডিবেট, সেখানে সব হিন্দু ভাইদের পণ্ডিত, তারপরে বড় বড় নেতারা ছিল। সেখানে একজন পণ্ডিত বলছে कि सिर्फ एक ऐसा धर्म है जो कि पत्थर के अंदर प्राण डाल देती है। तो সঙ্গে সঙ্গে একজন ভাটিয়া বলে একজন নেতা, হিন্দু ভাইদেরই, সে বললে एक काम करो, इंसान पे डाल सकते हो, तो बॉर्डर में हमारा सेना जब मर जाते हैं तो उसमें क्यों प्राण नहीं डाल सकते? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি পাথরের মধ্যে প্রাণ ভরা যায়, তাহলে তোমার বাপ মরে গেলে গুড়িয়ে প্রাণটা ভরতে পারছি না কেন? এটা তাদের প্রশ্ন। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বলছি না, আর আমি আলোচনাও করতে চাই না। এটা একটা ডিবেটে আলোচনা হয়েছে। তার মানে নমরুদের কাছে যখন মানুষ যেত, একটা ছাগল হারিয়ে গেছে, মানে ওই গ্রামের ছাগল এই গ্রামে মাঠে এসছে, একজন ধরে ঘরে ভরে নিয়েছে। এখন একদিন পেরিয়ে যাচ্ছে, ছাগলটা বাঁধা আছে, এই ঝগড়া লেগেছে, ছাগলটা আমার। বলে তাইলে বিচার হবে কোথায়? আমাদের এখন পার্টির লোকরা বিচার করে না করে না? আর তখন বিচার হতো কোথায়? নমরুদের গার্ডেনে। সেই বড় মূর্তির সামনে নিয়ে যাওয়া হতো। প্রভু, ছাগলটা কার? আর ও কি করত? সেই মূর্তির পেছন থেকে বলতো এটা রাজ্য সরকারের, দিয়ে মালটা কেড়ে নিত। যা বুঝে কর, তোদের দুজনালি লয় আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিনে মেলা চলছিল গ্রামে, সব ভেঙে দিয়েছে। যেখানে দাঁড়িয়ে বলতো সেই জায়গাটাকে উড়িয়ে দিয়েছে। এখন ইব্রাহিমকে ধরে না আসা হলো, নবীকে। এই তুমি বলেছিলে এসে মজা দেখবে, তাহলে তুমিই ভেঙেছো। বললে
বাদশাহ আমি কি করে ভাঙতে পারি, এই তো বড় মূর্তি, এ তো কথা বলে, একে জিজ্ঞেস করলি বলে দিবে। ও তখন বলে, ও বলে না, পেছনে আমি বলি, সবাই জেনে গেল মালটা চিটিংবাজ। কথাটা বুঝতে পারেননি? ধরা পড়ে গেল যে যতদিন রাজ্য চালিয়েছে চিটিং করে লোকদের গরু ছাগল হাঁস মুরগি সব কেড়ে নিয়েছে, মাল কেড়ে নিয়েছে, চিটিংবাজ। এই নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ইতিহাস খুলে দেখলেন, ফেরাউন মিশরে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব আর আমি হচ্ছি সব থেকে উঁচু। ফেরাউন আছে না ধূলিসাৎ হয়েছে বাবা। আল্লাহ ফেরাউনের মতো মরদকে নিচুড়ে রস বার করে দিয়েছে, তার অস্তিত্ব রাখেনি। আর তুমি বলছো আমি এলাকার নেতা হয়েছি, আমি যা বলবো তাই। আমার বর্ধমানে আজ থেকে 20 বছর আগে এক মুসলিমদের নেতা বলেছিল, আমরা ইমামকে আঙ্গুল তুলে বলেছিল আমরা পূবকে পশ্চিম করতে পারি। আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। সেই নেতা মরার সময় ইমামকে ডেকে পাঠিয়েছে, ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। আমি বললাম মরার সময় কলমা পড়ে লাভ নাই, তুই যা কিয়ামতের দিনে বোঝা যাবে। তুই যে বলেছিলি পূবকে পশ্চিম করতে পারি, মল্লি কি করে? খুব সাবধান, খুব সাবধান। কেন বলছি? আপনি যদি নেতা হন, এটা শরীয়তের নেতা হওয়া দোষ নেই। আপনি নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, কিন্তু আল্লাহর কসম করে বলছি, তুমি যদি অন্যায় বিচার করো, কওমের মাল মেরে লাও, অন্যায় ভাবে কওমের মালকে আত্মসাৎ করো, কিয়ামতের দিনে আল্লাহ এক একটা টাকার হিসেব দিবেন, ছাড়বেন না। তুমি যতই মাথা ঠুকো, ও হবে না। যার মেরেছে তাকে ফেরত দাও। আমি সেদিনে মুর্শিদাবাদে জলসায় শুয়ে আছি, আমার পাশে একটা বক্তার ড্রাইভার শুয়ে আছে। সে ফোন করছে, ভাই আমার যে ঘরের মেসেজ এলো, তো আবার দেখছি নামটা বাতিল হয়ে গেছে, কি ব্যাপার? বলছে ওই যে 20,000 দিলি না, ওই জন্য বাতিল। আমরা ফোনটা খালি আমাকে দে। সে বলছে হুজুর ছেড়ে দেন, আপনি জলসায় বলে দেবেন। আমি তো বলবই। সে আর নেতাটার নাম করলে না, তার বীজ মেরে ছাড়তাম আমি। কত বড় আস্পর্ধা! সরকার দিচ্ছে 1,30,000 ঘর করতে, তার ঘরের মেসেজ ঢুকার আগে হারামখোর ফোন করছে 10,000 আমার অ্যাকাউন্টে পাঠা, আমাদেরকে দিয়ে যা। তোর বাপের টাকা, তোকে দিয়েছে টাকাটা। এইভাবে যারা টাকা দিচ্ছ, শুনে রেখে দিবেন, একটা কথা লিখে নিয়ে যান। আপনি যতই মাথা ঠুকেন, আপনি যতই দোয়া করেন, দোয়া কাবুলিয়াতের প্রথম শর্তটা হচ্ছে হালাল খাবার। আর যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, সেই সন্তান নেক হতে পারে না। রাসূলের হাদিস। আপনাকে সন্তানকে নেক তৈরি করতে গেলে হালাল খাবার দিতে হবে। কেন আপনি নেবেন? ডাল ভাত খান, হালাল খান, মরে গিয়ে মজা পাবেন। ইমানদারির সঙ্গে বলুন তো, আপনার গ্রামে একজন সুদখোর মারা গেল, পাক্কা সুদখোর, তার বেটা চায়ের দোকানে গর্ব করে বলতে পারবে আমার বাপ হালাল খেত? লোকে হাসবে, হাসবে না? হাসবে না? হাসবে। কিন্তু একটা লোক মাঠে কাজ করত, সবজি বিক্রি করত, বেটাকে সম্পদ দিয়ে যেতে পারেনি, বেটাকে নেক তৈরি করেছে। নেক বেটাকে শিখিয়েছে, জীবনে হারাম খাবি না, না খেতে পেলেও হালাল খাবি। বেটাকে একটা খালি টিনের বাড়ি তৈরি করে দিয়ে গেছে, জীবনে হারাম খাইনি। তার বেটা ফজরের নামাজের পরে চায়ের দোকানে বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার বাপ কিছু না দিয়ে যেতে পারে, জীবনে কোনোদিন হারাম খাওয়াইনি, আমাকে গর্ব করে বলবে। সেই বাপের জন্য দোয়া করবে যে হারাম খেয়েছে, সে কখনো বলতে পারবে। ওই জন্যে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিল, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে, এরা যদি হযরতে উমরের মতো জীবনযাপন করে, একটা অসহায় আর অসহায় থাকবে না, একটা গরিব আর গরিব থাকবে না, একটা অত্যাচারী আর অত্যাচারিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন বলেছিল জানেন? এই জন্যই হযরতে উমরই পৃথিবীর এমন একজন নেতা, হযরতে উমরই এমন একজন শাসক যিনি বলেছিলেন তার প্রজাকে, আমার সন্তানকে বাঁধো। বলেছিল এই আমিরুল মুমিনিন, এটা আপনার বেটা। বললে আজকে যদি আমার বেটা বলে ছেড়ে দাও, এর থেকেও বড় অন্যায় করবে। শরীয়তে যে বিচার আছে, যে বিচার ব্যবস্থা আছে, সেটার উপরেই ফয়সালা হবে। আমার বেটা বলে লাট সাহেব নয়, অন্যায় করেছে, গাছে বাঁধো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে, নেতার বেটা ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়, তাকে বাঁচানোর রাস্তা বার করা হয়। আপনি মোবাইলে দেখতে পাবেন উত্তরপ্রদেশে একজন বড় শিল্পপতির ছেলে, তার গাড়ির মূল্য হচ্ছে 11 কোটি টাকার ল্যাম্বরগিনি। সেই গাড়িটা এত ফাস্ট চালিয়েছে, পর 6 জনকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করে দিয়েছে। সেই ছেলেটাকে 4 দিন পরে পুলিশ অ্যারেস্ট করেছে, 4 ঘন্টা লকআপে রাখতে পারেনি। তার সাইডে এতগুলো উকিল দাঁড় করিয়েছে, তাকে 4 ঘন্টার ভেতরে জামিন দিতে বাধ্য হয়েছে। কি দেশে বাস করছি? আর একটা গরিবের ছেলে 10 টাকা পকেট মার করেছে, হারামকে 10 মাস ভরে রেখেছে জেলেতে, জামিন পাইনি। আমরা তো এমনই একটা বিচার ব্যবস্থায় বাস করছি। আমি একটা জলসায় বলেছি 1 বছর আগে যে ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হইনি, এখন তো মনে হচ্ছে ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। কেন? যা চোর আমাদের দেশে জন্মিয়েছে। আমি বলবো না, রোডগুলার ব্রিজগুলো দেখলে বুঝতে পারবেন ইংরেজরা চোর ছিল না আমরা চোর। কথাটা বুঝতে পারেননি? 800 মিটার দৈর্ঘ্য কোন ব্রিজটা? হাওড়া ব্রিজ। কত লম্বা বললাম? 800 মিটার। এখনো পর্যন্ত একটা নাট বল্টু লড়েনি। কালকে ব্রিজ করছে, একদিকে শুরু, একদিকে মাল পড়ে যাচ্ছে। বিহারে দেখুন, আমি বলবো না, ব্রিজ কমপ্লিট হওয়ার আগে মাল পড়ে গেছে। তাইলে ইংরেজরা চোর ছিল না? তুমি চোর, তুমি বিচার করো, আমি বলবো না। এখন আমি বলে দিলে অনেকগুলো গায়ে লাগবে, কালকে আমি নাম করে দিলে কেস কাবারি হয়ে যাবে আমার নাম। এমনি কেস খেয়ে বসে আছি আমি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না কওমের মান মারলে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে মক্কার গভর্নর হলেন আরব দুনিয়ার, সেদিনে সকালবেলায় ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, আর সাহাবীরা আটকে দিলেন, হে আমিরুল মুমিনিন, আজকে যদি আপনি ব্যবসায় বেরিয়ে যান তাহলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? আমিরুল মুমিনিন বললেন, আমি যদি ব্যবসায় না যাই আমার সংসার কিভাবে চলবে? সাহাবীরা মাশওয়ারা করলেন, বললে আপনি আমাদেরকে দিন শিক্ষা দেন, আপনি দেশ চালান, আপনাকে আমরা বাইতুল মাল থেকে বেতন দেব। যে মূর্খরা বলছে মসজিদে নামাজ পড়িয়ে বেতন নেওয়া যাবে কিনা, মাদ্রাসায় পড়িয়ে বেতন নেওয়া যাবে কিনা, শুনে নাও, এই বেতনের সিস্টেম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে হয়েছে। তেনাকে দেয়া হলো বাইতুল মাল থেকে বেতন। সেই বেতন পাওয়ার পরে তেনার সংসার চলল 1 মাস। বিবি বলল, উমর আমরা খুব খুশি, 1 মাস সংসার চলে কিছুটা মাল বেড়ে গেছে, এটা সামনের মাসে কাজে লাগবে। হযরত উমর ধমক দিলেন, এই মালটা আমার কাছে বেশি চলে এসছে, এটা কওমের মাল, আমার খরচার বাইরে এসছে, এটা বাইতুল মালে ফেরত দিতে হবে। হযরত উমর নিয়ে গিয়ে ফেরত দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদিকে সরকার 2 কেজি চাল দিচ্ছে, ওর ভেতরেও 50 গ্রাম কম ওজনে মাল। ঠিক বলছি না? অনেকজন রাগ করবেন না, যারা মনে করছেন, যারা ডিলার পেয়েছেন, ডিলারের মালিক, যারা কন্ট্রোলের ডিলার আছেন, আর ওই 2 কেজি চালটাকে 1 কেজি 800 করছেন, 900 করছেন, আল্লাহর কসম করে বলছি কপালে খারাপই আছে তোমার, তুমি লিখে রেখে দাও। কেন? কেউ যদি নামাজ 1 ওয়াক্তে ছেড়ে দেয়, নামাজটা কার হক? আল্লাহর হক। কেউ যদি প্রতিবেশীর হক মারে, কোন রাজা যদি কওমের হক মারে, কোন নেতা তার কওমের হক মারে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত সেই বান্দা না ক্ষমা করছে, আমার আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হকের হিসেব কঠিন হবে। ওই জন্যে
আমাদের দেশের লোকের একটা রোগ কি আছে জানেন? হাট গেছে, হাট বসে না আমাদের দেশে, সকালবেলায় বউ বলেছে হাট করে নিয়ে এসো, এখন হাট করতে গেছে, পকেটে টাকা আছে, মলি সাহেবের সাথে দেখা হলো, সালাম আলাইকুম মলি সাহেব, ভালো আছেন? কথা ছিল, মলি সাহেব বলে কি হয়েছে বলো? বলছে 200 টাকা আমি টাকা ভরতে গিয়ে ভুলে গেছি ভাই, 200 টাকা দেন তো, বাড়িতে গিয়ে দিচ্ছি, মসজিদে দিয়ে দেবো। মলি সাহেব মানুষ, দিয়ে দিবে, গ্রামের মানুষ, দিয়ে দিলে 200 টাকা। এ তো আর চাইতে পারছে না। জোহর গেল, আসর গেল, মুগরিব গেল, এশা গেল, আবার ফজর এলো, আবার জোহর। ইনি তখন জোহরের সময় বলছে ভাই ওই মনে নেই নাকি 200 টাকা দিলাম হাটে, তো আসরের পরে দিয়ে দিল। সে মাল আর আসরে এলোই না। কথাটা বুঝতে পারি? আসর এলো না, মগরিব এলো না। হুজুর কাজের লোক, উনি আবার ভুলে গেলেন। এখন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে ইনি দেখলেন কত আর চাইবো, ও যখন মন যাবে দিবে, চাওয়া ছেড়ে দিল। ও মনে করছে আমি বেঁচে গেলাম। লেখেলেন কাগজ থাকে, তাই এই অন্যায়গুলো যারা করেন কিয়ামতের দিনে এক একটা টাকার বদলা ইনাকে ফেরত দিতে হবে। আপনি অত সহজ ভাবেন না। আমি এক জায়গায় দোকান দিচ্ছি, তো 5 টাকা খুচরো নাই, তো আমাকে বলছে যে আপনি মনে করে দিয়ে দেবেন। আমি মনে রাখার লোক নয়, মাদ্রাসা জলসা, আমি কিন্তু তোমার 5 টাকা মনে রাখবো। তুমি 50 টাকাটা রেখে নাও, তুমি আমাকে মনে করে 45 টাকা ঘুরে দেবা। তুমি যদি ঘুরে দিতে নাও পারো, আমি ক্ষমা করে রেখে দিলাম, কিন্তু তোমার থাকবে না আমার কাছে। আপনি 1 টাকা যদি থাকে, আপনার কাছে 10 টাকার নোট, তাকে দিতে হবে 51 টাকা। আপনার কাছে আছে 60 টাকা, 50 টাকা, 10 টাকা, আপনি 9 টাকা তার কাছে জমা রাখুন, যে আমি পরের দিন হাটে নিয়ে নেব, পরের সপ্তাহে নিয়ে নেব হাটে। আমাদের দেশের লোক পরের সপ্তাহে 1 টাকাটা ধরে নিও, ও আর দিলে তো নিবি, ও আর দিবেন দিয়ে আপনি নিজেকে মুমিন বলে প্রমাণ করছেন। আমার বন্ধুগণ মাথায় রাখবেন, যতগুলো পৃথিবীতে শাসক এসছে আল্লাহ তাদেরকে বেইজ্জতি করেছে। আপনাকে আমি বেশি ইতিহাস পড়াবো না, শোনাবো না। শিক্ষিত জ্ঞানীগুণী লোক 2023 থেকে 2025, কত বললাম, 2023 টু 2025 মুম্বাইয়ে যান, উত্তরপ্রদেশে যান, গুজরাটে যান, পয়সা বেশি নিবে, আপনি টাকায় ঠকবেন, মালে ঠকবেন না। টাকায় ঠকবেন, মালে ঠকবেন না। বর্ধমানে একটা দোকান আছে, সব থেকে বড় মিষ্টির দোকান, রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। কলকাতাতেও অত বড় দোকান আছে কিনা সন্দেহ আছে। 150টার বেশি কোয়ালিটি আছে মিষ্টির, আর সবগুলো 15 টাকা 20 টাকা খাবার মতো। আমি প্রায় বাড়ির জন্য তার কাছে মিষ্টি নিই। আমি একবার নিলাম ছানার পায়েস, মারাত্মক বানাই। তো আমি লিয়ার পরে একটা বাটিতে নিলাম, 1 চামচ খেয়ে মালিককে বললাম যে দাদা মনে হচ্ছে যেন খারাপ হয়ে গেছে। তো সে বললো নিয়ে তো দেখি। তো একটু নেওয়ার পরে বলে দাদা প্লিজ ক্ষমা করবেন, কিছু মনে করবেন, এই গোটা টেরেটা ডাস্টবিনে ফেলে দে। ফেলে দিয়ে টাটকা মাল নিয়ে এলো, বলে কিছু মনে করবেন না। এইটা হচ্ছে ব্যবসায়ী, সঙ্গে সঙ্গে ফেলে দিয়া। যেমন আপনাকে বলে দিই, আমাদের আখলাক যেটা হওয়া দরকার, আমাদের আখলাকটা অন্যজন নিয়েছে আর তাদেরটা আপনি নিয়েছেন। যেমন আপনি একটা মুসলমানের দোকানে একটা শাড়ি কিনেন, শাড়িটা বাড়িতে গিয়ে দেখলেন ছিঁড়া বেরিয়েছে। আপনি ঘুরে এসে যখন বলবেন দাদা ভাই শাড়িটা একটু ছিঁড়া বেরিয়েছে, মুসলমান দোকানদার কি বলে জানেন? ঘুরে দেবো, জীবনে আসবেন আমার দোকানে। এটা হচ্ছে মুসলমানের আখলাক। কিন্তু একটা মারোয়ারির দোকানে যাবেন, যদি বলেন দাদা শাড়ি বেরিয়েছে, দাদা ক্ষমা করবেন, দাদা কষ্ট পাবেন, আপনি একটু কষ্ট পেলেন, আপনাকে ঘুরে আসতে হলো, কিছু মনে করবেন না, দাদা বাবুকে তাড়াতাড়ি শাড়িটা ঘুরে দাও তো। তো সেই দোকানে লোক যাবে না, তোমার দোকানে আসবে, সেই দোকানে যাবে। তাহলে সে নিয়েছে রাসূলের আখলাকটা, সাহাবীদের আখলাকটা, আর তুমি নিয়েছো গন্ড মূর্খর আখলাকটা, অশিক্ষিতর আখলাক নিয়েছো। তার মূল কারণ হচ্ছে শিক্ষা নেই আমাদের কাছে, এডুকেশন নেই, না দুনিয়াবি শিক্ষা না দ্বীনি শিক্ষা, কোনোটাই নেই। আপনি জানেন এই কিতাব কত বড় মুকদ্দাস কিতাব?
যে সমস্ত বেঈমান কাফেররা বলছে, যারা বলছে এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, আজকে আমি আপনাদেরকে এত প্রমাণ দেবো আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে, আমি কিছুদিন আগে দেখলাম, এক সপ্তাহ আগে আমাদের রাজ্যের একজন কোন নেত্রী, তাকে আমি সম্মান করি, সম্মানের সাথেই বলছি, তিনি বলেছেন মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়, মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। আপনাদেরকে খালি প্রমাণগুলো দিচ্ছি, এরা রেকর্ডিং করছে, কালকে ছাড়বে। প্রমাণটা শুনেন। একজন যদি এটিএম ডাকাতি করতে যায়, তা ওটা মৌলবি হওয়া লাগবে না ইঞ্জিনিয়ার হতে হবে? কথা বলে না? ইঞ্জিনিয়ার হতে হবে, তাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে এটিএম ডাকাতি করতে গেলে। তো এই মাদ্রাসায় কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় না হাফেজ আলেম হয়? হাফেজ আলেম হয়। তাহলে দেখা গেল চোর কোথায় তৈরি হচ্ছে? কলেজে। তাহলে কলেজটা ভেঙে দাও অর্ডার দিয়ে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? নাম্বার 2, 2 বছর আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী, মোবাইল খুলে দেখে নেন, 2 থেকে 3 বছর আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার আপন বডিগার্ড এসআই 0 পয়েন্ট থেকে মাথায় গুলি করে হত্যা করে দিয়েছে। সে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি ওই নেত্রীর কাছে জানতে চাই। ওই জন্য আপনাকে আমি সম্মানের সাথে বলছি, ম্যাডাম আপনি একবার, আমি ইনভাইট করেছি, আজকে আবার আমি এই মোবাইলের মাধ্যম দিয়ে আমি উনাকে ইনভাইট করছি যে ম্যাডাম প্লিজ প্লিজ আপনি একবার আমাদের মাদ্রাসায় আসুন এবং একটা তথ্য জেনে যান, আমাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো কোন ধর্মের মানুষের আসা নিষেধ নেই। আছে নিষেধ? কথা বলে না? নিষেধ নেই। আপনি আসুন, আমরা কি শিক্ষা দিচ্ছি আপনি আসুন, আমরা ছাত্রদিকে কি বলি, কি পড়াই, একবার এসে ঢুকে দেখে যান। বাইরে থেকে কোনো খারাপ মন্তব্য করা ঠিক নয়, আপনি করতে পাবেন না। যেমন আমি কালকে জলসায় বলেছি, একটা হিন্দু ব্যক্তি যদি কোরআনকে গালি দেয়, তার জন্য সব হিন্দু ভাই অপরাধী নয়, সবাই অপরাধী নয়, সেই ব্যক্তিটা অপরাধী। যেমন আমাদের সমাজের কিছু খারাপ চরিত্র আছে, সেই চরিত্রটা আমাদের কি? সেটা হচ্ছে, একজন যদি চুরি করে বলছে মৌলবীরা চোর। মৌলবীরা কি করে চোর হয়ে গেল? তার মানে তো সবাই চোর না, ব্যক্তিটা চোর। আপনাকে একটা কথা বলে দিই, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। অনেকজন বলে না জুম্মায় নামাজ পড়ে কি করব, মসজিদে জুম্মা পড়তে গেলাম আমার জুতো চুরি হয়ে গেল। মুসল্লিরা জুতো চুরি করে, মুসল্লি চোর, নামাজি চোর নয়। চোর নামাজি সেজে যায়। যে মালটা জুম্মা পড়তে এসেছিল সে নামাজ পড়তে আসেনি, সে জুতো চুরি করতেই এসেছিল। তো তার লেগে নামাজির কি দোষ? তার লেগে মসজিদের কি দোষ? তার লেগে সালাতের কি দোষ? ওটা ব্যক্তির দোষ, নামাজের দোষ নয়। আমার বন্ধুগণ, এই কোরআন এমন একটা মুকদ্দাস কিতাব, কোরআন সব সময় মানুষকে গুনাহ থেকে, পাপ থেকে বাধা দিয়েছে। কোরআনে আছে, আমার যারা এই বক্তব্য এই জায়গায় দাঁড়িয়ে আমার হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভাই যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তারা একটা কথা শুনে যান, অন্তর স্থল থেকে বলছি, কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, এখানে আল্লাহ ধর্মের কথা বলেনি, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি শিক্ষা দিয়েছে? এরপর রাসূলের হাদিস। আমাকে মনে করছে বদরুদ্দোজা নদভী সাহেব পেয়েছি। ওই চোখে লাইট মারছে কে? ওই মেয়েদের কাছ থেকে চোখে লাইট মারছে বাচ্চা ছেলে। আরে আমি গালি দেনে বলা নয়, বদরুদ্দোজা নদভী সাহেব অনেক দামি লোক, বড় আলেম, পণ্ডিত মানুষ। ওকে বয়স হয়ে গেছে তো বাচ্চারা জ্বলায়, কিন্তু আমি অত সোজা নয়। কি বুঝলি, চোখে লাইট মারো, অসুবিধা নাই। যাই হোক, লাইট মারলে এই লাইট গুলো ক্ষতিকর, বাচ্চার কাছ থেকে কেড়ে নেন লাইটটা। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে নামটা লিখে রেখে দেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শহীদুর রহমান ভাই। আচ্ছা, জাযাকাল্লাহ, 5000 টাকা দান করেছে, আমি দোয়া করে দেবো, রেখে দেন নামটা লিখে ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, যে ভুলে গেলাম লাইন, আর এই লাইন মেরে আউট করে দিল লাইন, তাই না? এইগুলোই গোলমাল হয়।
যাই হোক, কি বলছিলাম মনে পড়ো? মাদ্রাসা। এই মাদ্রাসায় যে কোরআন মুকাদ্দাস কিতাব, এ সবসময় সেফটি দিয়েছে, পাপ থেকে গুনাহ থেকে নিষেধ করেছে। যে আল্লাহ রসুলের হাদিসটা শুনেলেন, তিনি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে। ভারতের হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভাই শুনে নাও, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম কখনো কেউকে হত্যা করা শিখায় না। বাংলাদেশের দীপু দাসকে জ্বালিয়েছে, এটাকে ইসলাম সাপোর্ট করে না, ইসলাম সাই দেয় না। তারা করেছে সেই অপরাধ তারা বুঝবে, তাদের জন্য দায়ী তারা। আমি বলতে চাই যে ইসলাম বলেছে, নবীজি বললেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না। সে যদি গরিব দুঃখী হয়, ক্ষুধার্ত হয়, খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, সে যদি অসহায় হয় তার পাশে দাঁড়াও, কিন্তু তার ধর্ম দেখো না। আমি কিছুদিন আগে মুম্বাইয়ে ছিলাম, তো আমি আমার ভাই আমার সাথে আছে, বড় কারখানা, একটা হোটেলে চা খাচ্ছি, একজনের ফোন ঢুকলো। ছেলেটার নাম হচ্ছে বাবু লোহার। লোহার মানে যারা কাটারি ফাটারি কুড়ুল ফুড়ুল তৈরি করছে, এটাই লোহার তো মনে হয়, এটাই লোহার। যাই হোক, তার টাইটেল হচ্ছে লোহার। কবে থেকে চিনলাম? আমি জলসা করে বাড়ি ফিরি। আমার বাড়ি হচ্ছে কলকাতা টু দিল্লি রোডের ওপরে, পানাগড় থেকে ওই 14-15 কিলোমিটারের মাথায় ন্যাশনাল NH2 এর ওপরে আমার বাড়ি, আমার গ্রাম। তো সেই ছেলেটা, আমি বাড়ি ঢোকার আগে একটা বড় হোটেলে চা খেতাম, চা। ওই ছেলেটা আমাকে চা দিত। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি, তো যে গ্রামটার নাম বললো, ওই গ্রামে আমার যে বড়, আমার মেজো ভাই, তার বিয়ে হয়েছে। আমি 3 নম্বর, তো আমার 2 নম্বর ভাই, মেজো ভাই, তার ওই গ্রামে বিয়ে হয়েছে। আমি আচ্ছা, ওই গ্রামে বাড়ি? আমরা কি নাম? বললে বাবু লোহার। আমরা ক টাকা বেতন পাও? স্যার 100 টাকা দেয়, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। আমরা এত কম বেতন? আমরা কতদূর পড়াশোনা করেছো তুমি? বলে স্যার আমি বিএ পাস। আমি বললাম আমার থেকেও বেশি তোমার পড়াশোনা, তুমি বিএ পাস ছেলে এই কাজ করছো? বলে স্যার আমার মা বাপ অসুস্থ, আমার বোনের বিয়ে দিতে হবে, আমি একাই কি করব স্যার। আমি বললাম মুম্বাই যাবি? বলে কেন? আমরা 15,000 টাকা খেয়ে দেয় বেতন পাবি মাসে, খালি সুতো কাটবি বসে, কাজ শিখে গেলে 30,000 বেতন। বলে স্যার আমাকে পাঠিয়ে দেন। টিকিট করে পাঠিয়ে দিলাম। 4 বছর ছিল। সে আমাকে ফোন করেছে, স্যার আমি এখন পুরুলিয়ার একটা আশ্রমে আছি, আপনার জলসা শুনি আমি এখানে, আমি আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না। আমি যখন তার উপকার করেছি, তার ধর্ম দেখিনি, আমি দেখেছি মানুষটা বিপদে আছে আর উপকার করে দাও, আমি আল্লাহর কাছে আর বদলা পাবো, মঙ্গল পাবো, এই উদ্দেশ্য নিয়ে তার ধর্ম দেখিনি। আজকে দুঃখ লাগে, বেদনা লাগে, ভারতবর্ষের মাটিতে কেউ বা কারা উস্কানি মারছে এবং আমাদের মধ্যে ফাটল ধরাতে চাইছে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, ভারতবাসীকে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআন এমন একটা সেফটি কিতাব। আপনারা যারা শিক্ষিত আছেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছেন, যারা এই জায়গায় বসে আমার জলসা শুনছেন, যারা মোবাইল, এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল হয়েছে না হয়নি? ঘরে ঘরে 3-4টা করে মোবাইল গুলো খুলে রেখে দেন। যাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, টুইটার আছে, খুলেন। এপেস্টেন ফাইল প্রকাশ হয়েছে। সেই এপেস্টেন ফাইলে কোনো মৌলবীর নাম নেই, কোনো দাড়িওয়ালার নাম নেই, কোনো টুপিওয়ালার নাম নেই। পৃথিবীর তাবর নেতাদের নাম এসছে, জ্ঞানীদের নাম এসছে এপেস্টেন ফাইল। এপেস্টেন ফাইলটা কি, তার সত্যতা কি? এপেস্টেন বলে আমেরিকার একজন লোক ছিল, সে অরিজিনাল হচ্ছে মোসাদের একজন এজেন্ট। মোসাদ মানে ইসরায়েলের এজেন্ট আছে একটা মোসাদ, তার মধ্যে গোয়েন্দা সংস্থার একটা এজেন্ট ছিল। সে কি করলো, কয়েক বিলিয়ন ডলার দিয়ে একটা বড় আইল্যান্ড কিনেছে। সেই আইল্যান্ডের মধ্যে বড় বড় দামি দামি বাড়ি এবং এসো আরামের জায়গা তৈরি করলো। তার সঙ্গে দেখা করতে যেত, সেখানে
পৃথিবীর দামি দামি রাষ্ট্র নেতারা, আমি নাম কারুর করব না, বাস খুলে দেখে নেন কার কার নাম এসছে। আমাদের এখন অনেক যুবক আছে, যুবক প্লেয়ারদের ফুটবল খেলা, ক্রিকেট খেলা অনেকজন দেখে, দেখে না দেখে। ফুটবলারদের কলকাতায় মেসি এসেছিল, মেসি বলে একটা প্লেয়ার এসেছিল না, আসেনি? তার জন্য তাকে দেখতে পাইনি, তার জন্য চেয়ার ভাঙচুর হয়েছিল। এখন আমি অমুসলিম ভাইদের কথা বলতে পারবো না, সে মহব্বত করতেই পারে। যে সমস্ত মুসলিম যুবকরা তার ভক্ত আছো, শুনে নাও, এই ইপেস্টেন ফাইলে ওর নাম এসছে। কার? মেসি। সেখানে কি হতো? পৃথিবীর 9 বছর 10 বছর 12 বছরের মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হতো এবং তারা পছন্দ মতো মেয়ের সঙ্গে ধর্ষণ করতো, ওই বাচ্চা বাচ্চা মেয়ের সঙ্গে। এরপরই ক্ষান্ত থাকতো না, তাদেরকে মার্ডার করার পরে তাদের মাংস রান্না করে সেই মাংস দিয়ে তারা মদের পার্টি করত। আমাদের দেশের ভালো ভালো মাস্টাররা, অঙ্কের মাস্টাররা, তারা একজনের ফটো দেখায় টিউশনের ছাত্রকে, স্কুলের ছাত্র দিকে মোবাইল খুলে, মালটা গুটাই টেরা বেকা। দেখেছেন ফটোটা? হাতগুলো বেকা, পা গুলো প্যারালাইসিস গুটাই। আমি চিন্তা করলাম এই মালটা ওখানে কি করতে যেত। মাস্টার বলে ছেলেদিকে এর মতো হবে। আমি বলবো ওই মাস্টারের মুখে জুতো মারো, তুমি যার মতো হতে বলছো সে তো বাচ্চা বাচ্চা মেয়েদের মাংস খায়, হাত পা টেরা, তারপরও সেই বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে, আর তুমি বলছো তার মতো হতে হবে। ওই রকম শিক্ষিত হওয়ার থেকে গরু চড়ানো অনেক ভালো, মূর্খ থাকা অনেক ভালো। শুনে রেখে দেন, ইসলাম ইজ দ্য সেফটি। আজকে কোথায় তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, কোথায় আসাদ নূরের মতো হারামের আওলাদ, পৃথিবীর নাস্তিকরা কোথায়, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তহমত দিয়েছে। কিসের তহমত? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। কত বছর বয়সে বললাম? 6 বছরে, এবং 9 বছরে সংসার শুরু করেছে। একটা তথ্য আমার কাছ থেকে নিয়ে যান, যারা মুমিন ব্যক্তি আছেন দিলেতে কথাটা গেঁথে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে এই হারামখোররা খালি এটাই তুলে ধরেছে যে 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করলেন। কেন করলেন তুমি এটা বললে না? এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল, আমার জানা নেই, আমি মোবাইলে দেখেছি, বইতে পড়েছি। সেই প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতায় জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। সত্য মিথ্যা আমার জানা নেই। আমার বন্ধুগণ, এই যদি প্রথা হয়, রাজা রামমোহন রায় এসে এই প্রথা বন্ধ করলেন। কিন্তু ইসলামকে জিজ্ঞেস করুন, 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দিলেন? বয়স হচ্ছে নবীজির 25 বছর। কত বললাম? 25। আর নবীজি বিবাহ করলেন 40 বছরের একজন বুড়ি, 40 বছরের একজন মহিলা, বিধবা মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন করলেন? যতগুলো বিবাহ নবীজি করেছেন একটাও নিজের ইচ্ছায় নয়, সব আল্লাহর ইচ্ছাই করেছেন, নিজের ইচ্ছা থেকে করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। এরপরে যারা বলছেন এই 9 বছর বয়সে তিনি সংসার শুরু করলেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তোমাদের মুখে কেন কলুপ এসে গেল? কেন? পৃথিবীর তাবর তাবর নেতাদের নাম এসছে, এই হারামের আওলাদদের হিম্মত নাই। এদের বিরুদ্ধে বলি, যারা 9 বছর 10 বছর বাচ্চা মেয়েটিকে যারা ধর্ষণ করেছে, তাদের মাংস রান্না করে খেয়েছে, এর থেকে বড় আতঙ্কবাদী আর কি হতে পারে? এর থেকে বড় টেররিস্ট আর কি হতে পারে? ইয়াসিন সাহেব আতঙ্কবাদী, মৌলবীরা আতঙ্কবাদী। যদি বলেন কোরআন কি বলেছে, ওই জন্যই তো কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমি বলিনি, ইন্টেলিজেন্ট খবর বলছে আমেরিকায় প্রতি 4 থেকে 5 মিনিটের ভেতরে 40 থেকে 55টা মেয়ে ধর্ষিত হয়। তার মধ্যে বেশিরভাগ মহিলা একদম
40% মেয়ে নিজের জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিতা হয়। বলুন নাউজুবিল্লাহ। ইসলাম ইজ দা সেফটি। যারা এখানে বাপ বসে আছেন, মা বসে আছেন, শুনে যান। আপনি আপনার মেয়েকে মহব্বত করেন, জান দিয়ে ভালোবাসেন, ভালোবাসা জায়েজ, মহব্বত করা জায়েজ। কিন্তু তোমার মেয়ের বয়স 7 বছর হয়ে গেলে বাপের কাছ থেকে শরীয়ত বলছে বিছানা আলাদা করে দাও। মা একটা বেটাকে জান দিয়ে ভালোবাসবে, জায়েজ আছে, প্রাণ দিয়ে ভালোবাসবে, জায়েজ আছে। কিন্তু ইসলামী শরীয়তে সেই বাচ্চাটার বয়স 7 বছর হলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করতে হবে। এর সত্যতা কি আছে? আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস এসে পৌঁছালো। পেপার আমার লাইব্রেরিতে ভরা আছে। হেডলাইন আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, এদের হেডলাইন ছিল সেই খবরটা। লন্ডনের সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমি আমার মেয়েকে বিয়ে করতে যাই, বাপ আর বিটি বিয়ে করবে। বলুন নাউজুবিল্লাহ। জজ বলল কি এমন আফাত চলে এলো, এত মেয়ে থাকতে তুমি নিজের মেয়েকে বিয়ে করবে? কি উত্তর দিল শুনেলেন বাপ আর মেয়ে? আমার স্ত্রী মারা যায়, আমার এই মেয়েকে আমি নিজের হাতে মানুষ করি। আমরা এক বিছানায় শুতে শুতে কখন যে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি নিজেরাই বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে বুঝে নেন, ইসলাম বলেছে 7 বছর বয়স হলে বিছানা আলাদা করে দাও। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আমি গত পরশু যেখানে ছিলাম, আমার কাছে একটা চিঠি এলো। চিঠিটা কি? যে আমাদের এখানে ইমাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদিকে কোরআন পড়াতে যায়। আমি বললাম ওই ইমামকে ইমিডিয়েটলি তাড়াতে হবে, ওর পেছনে নামাজ হবে না, হারগিজ হবে না। এই এলাকার লোক যত এসছে, যারা গোটা পশ্চিম বাংলার মানুষ শুনছে, নারী এবং পুরুষ। আমি জানেন মেলার বিরুদ্ধে কেন জলসায়? দোকানদারদের বিরুদ্ধে নয়। এই যে দোকান বসেছে, খাবারের দোকান 100% বসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি হচ্ছি বিরোধী কোনটার? যারা দোকানদার ভাই আছেন, ব্যবসায়ী আছেন, তারা শুনে নেন, আমি কোনটার বিরোধী? যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে, পর পুরুষ আর পর নারী, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। ওই জন্য তো ইসলাম নিষেধ করেছে, ওই জন্য তো পর্দার বিধান এসছে। এখন বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তাওহীদ। সেই দলের যে প্রধান ইমাম, তার নাম হচ্ছে হারামখোর সেলিম। তার কাজই হচ্ছে নারীদের সাথে, তার উঠাবসাই হচ্ছে নারীদের সাথে। সে বলছে আমাদের মতো মৌলবীরা, মাথায় টুপিধারী মুখে দাড়িওয়ালা মৌলবীরা, এই মাদ্রাসায় পড়া মৌলবীরা নারীদিকে বঞ্চিত করে দিবে। কি করে? পর্দার নাম করে। এখন অনেক শিক্ষিত লোক তাকে সাপোর্ট করছে বাংলাদেশের। কারা? ওই যারা জিনা করতারা। আপনি বলুন একটা কথা, এই ইপেস্টাল ফাইলে যাদের নাম এসছে, তারা বিশ্বের মানুষকে বলেছে নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে। যে আমেরিকা বলছে নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে, সেই হারামখোররাই বেশিরভাগ নারীদিকে ভোগ করে। ঠিক বললাম না ভুল বললাম? তারাই বেশি ভোগ করে। আচ্ছা বলুন তো, যে বলবে আমি নারীকে মর্যাদা করি, সে নারীকে ঢাকবে না ন্যাংটো করে দিবে? কথা বলে না? সে তো ঢাকবে। নারী মর্যাদা করলে নারীকে ঢেকে দাও। আপনাকে প্রমাণ দিয়ে যাচ্ছি, মালদায় প্রমাণ পাবেন, গাজলে পাবেন, কলকাতায় পাবেন, গোটা পৃথিবীতে পাবেন। ফিল্ম তৈরি হয়, ফিল্ম সিটি আছে, আছে না নাই? ফিল্ম সিটি। অনেকজন আপনারা ফিল্ম দেখে, ফিল্মের পোস্টার ছাপে দেয়ালে দেয়ালে, চিটানো হয়। এখন তো অনেক কমে গেছে, আগে চিটানো হতো, তাই না? ওই পোস্টারে 3 জনের ছবি থাকে বিশেষ করে। একজন হচ্ছে সেই ফিল্মের যে ভিলেন থাকে, গুন্ডা, তার ছবি থাকে, নায়কের ছবি থাকে, নায়িকার ম্যান ভূমিকার নায়িকার, ম্যান ভিলেনের, আর ম্যান আর্টিস্টের। 3 জনের ছবি থাকে। আর্টিস্ট যে ভিলেন আর যে হিরো, এদের দুজনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট ঢাকা, কিন্তু নারীটা হচ্ছে ন্যাংটো। আর আবার বলবে নারী মর্যাদার কথা। যে নারীকে ন্যাংটো করে দেয়, সে কি করে নারীকে মর্যাদা দিল? এখন কিছুদিন আগে আপনারা দেখলেন আমাদের বিহারের সম্মানিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যে একটা মেয়ের হিজাব টেনেছিল।
সেটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক হয়েছে। কেউ কেউ বলছে अपने बेटी समझकर खींच दी तो इसमें क्या बड़ी बात है, अपना बहन पोती समझकर खींच दी तो इसमें क्या बड़ी बात है, तुम तुम्हारा बहन को लाओ, हम अपना बहन समझकर कपड़ा खींच देंगे, तुम बर्दाश्त करोगे? এগুলো তো মূর্খের কথা। আর একটা মিডিয়া, সেই মেয়েটার নাম হচ্ছে রুবিকা লিয়াকত, সে বলছে अगर मुसलमान लड़की को पर्दा ही करनी थी तो ऊपर वाला ने जब भेजा तो पर्दा करके क्यों नहीं भेजा। আমি খালি চিন্তা করছি, এই যে ইপেস্টন ফাইল না, নবীজির কথা কত সত্য খালি শুনেলেন, কিভাবে প্রমাণ হচ্ছে। নবীজি 1450 বছর আগে বলেছেন কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে আসবে। এই যে মেয়েটা বলল যে আল্লাহ যদি পর্দারই বিধান থাকতো ইসলামে তো নারীকে পর্দা করে পাঠায়নি কেন? আপনাকে একটা কথা বলি, যারা ইতিহাস পড়েছেন, স্কুলের মাস্টার ফাস্টার আছেন, তারা একটু ইমানদারির সঙ্গে, আমি যদি ভুল বলে থাকি আপনি উঠে আসবেন, প্লিজ আমার পাশে আসবেন, আপনাকে আমি চা খেতে পয়সা দেবো, আমাকে যদি শিক্ষা দিয়ে দেন। আমি আপনার মতো শিক্ষিত নয়, ইতিহাসের মাস্টার যারা আছেন তারা শুনে যান। আমরা আদিম যুগের ঘটনা পড়েছি না পড়িনি? প্রথম পৃথিবীতে প্রথম মানুষের পোশাক হচ্ছে দুটো, একটা হচ্ছে গাছের ডাল আর গাছের ছাল আর পাতা, আর একটা হচ্ছে পশুর চামড়া। গুগল থেকে তো সার্চ করুন, পেয়ে যাবেন। এই দুটো প্রথম পোশাক। কি লেখা আছে ইতিহাসে? মানুষ ন্যাংটো থাকতো, সভ্যতা পেল, আস্তে আস্তে তারা চামড়ার পোশাক, তারপরে কাপড়ের পোশাক, আস্তে আস্তে সভ্যতা লাভ করে তারা সভ্যতা খুঁজে পেল, শরীর ঢাকতে পারলো, তারা কাপড় পরতে শিখলো। তাইলে বোঝা যাচ্ছে ঢাকা দেওয়ার নাম সভ্যতা, ন্যাংটা হওয়ার নাম অসভ্যতা। ঠিক কিনা কথা বলেন? তাহলে দেখা যাচ্ছে এরা আদিম যুগে আছে না আমরা ইসলাম আদিম যুগে আছে, তুমি নিজে বিচার করো। শুধু তাই নয়, এই মেয়েটা বলেছে যে আল্লাহ তাআলা জন্ম থেকে কেন পর্দা দিল না। যারা যে সমস্ত শিক্ষিত লোকেরা এক কথায় সাপোর্ট করেছে তাদেরকে বলছি, উপরওয়ালা যখন আমাদেরকে পাঠিয়েছে, ন্যাংটো পাঠিয়েছে না কাপড় পরে? কথা বলে না? ন্যাংটো এসছেন না কাপড়? ন্যাংটো। তাইলে ওকে বলো না যে উপरवाला ने तो तुमको नंगी भेजा है तो कपड़ा क्यों पहन रही है, नंगी घूमो, दिल्ली वाले को बहुत मजा आएगा, दिल्ली वालों को मजा आएगा, बड़ा मजा आएगा, क्योंकि ऊपर वाला ने तो तुमको नंगी भेजा, तो कपड़ा क्यों पहन रही है, কাপড় কেন পরছো? উপরওয়ালা তো তোমাকে ন্যাংটো পাঠিয়েছে, তুমি ন্যাংটো ঘুরো। এই ন্যাংটো থাকার নাম হচ্ছে অসভ্যতা, ন্যাংটো থাকার নাম হচ্ছে আপনার বর্বরতা, আদিম যুগ। আর কাপড় পরা ঢাকার নাম হচ্ছে সভ্যতা। ইসলাম সভ্যতা দিয়েছে, পৃথিবীর মানুষ সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে, তার মানে নারীদের পর্দার নাম হচ্ছে সভ্যতা, অসভ্যতা নয়। ইসলাম যে নারীকে ঢাকতে বলেছে এটা পর্দা। আগামীতে জলসা করলে মেয়েদিকে এইভাবে বসতে দিবেন না, তাহলে আমাকে দাওয়াত দিবেন না, পুরো ঢেকে দিতে হবে, তারা বক্তাকে যেন দেখতে না পায়। ও দেখা সে সকলে মোবাইল খুলে দেখে নিবে, ইয়াসিনকে মোবাইলে অনেকজন দেখছে, তুমি দেখে নিবে, ডাইরেক্ট লয়। কালকে আমি যেখানে জলসাই ছিলাম, একজন এসে বলছে হুজুর আমার ছেলে এখানে পড়ে, বাড়ি চলে যাচ্ছি নিয়ে, আপনার লেট হবে চাপতে, তো আমার স্ত্রী আপনার সঙ্গে দেখা করবেন, বেরো এখান থেকে। তোর বউর সঙ্গে দেখা করবো কেন আমি? তুকে আর তোর বউ আমার কে যে দেখা করবো? আমি দেখা বলবো শোনো, তোমরা নিজেরা নিজে পাপ করছো। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, আপনি বলছেন আমার বউয়ের সঙ্গে দেখা করো, আর যে মৌলবি তোমার বউয়ের সঙ্গে গল্প করছে তাকে কোনোদিন জিজ্ঞেস করেছো যে হুজুর ভাবির সাথে আমাকে কথা বলান? আপনি আমার বাড়িতে গেলে চ্যালেঞ্জ দিয়ে বললাম, তাতে এই শেখ যাক, আর যে মৌলবি যাক, আর যে বাপের বেটা যাক, আর এই মৌলবীর ঘরেই যান, আপনার দরজাটা মেহমানখানায় শেষ, আমরা ফ্যামিলির আওয়াজটা পর্যন্ত আপনাকে পেতে দেবো না। ঠিক কিনা কথা বলেন? তাহলে যে মৌলবি আপনার বউয়ের সাথে গল্প করছে তাকে জিজ্ঞেস করেছেন তোমার বউয়ের সাথে আমাকে গল্প করতে দিবে কিনা? সে যদি বলে আরে ওটা তো পর্দা, তাহলে ও তোর বউয়ের বেলায় পর্দা আর আমার বউয়ের বেলায় পর্দা নাই, সেইখানেই ধরা পড়ে যাবে। মা বুঝতে পেরেছেন না পারেননি?
তাহলে তোমার বউয়ের সাথেও আমাকে কথা বলতে দাও, গল্প করতে দাও। শরীয়ত বলছে এটারই নাম পর্দা। আপনাকে ঢেকে রাখতে হবে স্ত্রীকে, নারীটিকে। ইসলাম ইজ দা সেফটি। নারীটিকে ঢাকার কথা বলেছে, আর এরা বলেছে ন্যাংটো করে দাও। এটার নাম এরা সভ্যতা রেখেছে। কিয়ামতের বেশিরভাগ ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়ে, নম্বর 1, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যেখানে নবীজি বললেন যখন দেখবে দুনিয়াদারির কথা হচ্ছে, এখন মানুষ ইমামের খুতবা চলে আর সমাজের লোক দুনিয়াদারির কথা বলে। ঠিক বললাম না ভুল বললাম? নম্বর 2, রাস্তাঘাটে নারী পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যুগ আসবে? নবীজি বললেন 100% আসবে। আজকে সেই যুগ চলে এসেছে।